শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। জিম্বাবুয়ে সিরিজের আগে অনুশীলনে লিটনের চোট নিয়ে চিন্তা, দেশে ফিরে ডিপিএলে সাকিবের ব্যস্ততা। দুই ম্যাচ হাতে রেখে ডিপিএল এর চ্যাম্পিয়ন আবাহনী, বিকেএসপিতে শেখ জামালকে হারিয়ে আকাশী নীলের উৎসব। রাহুলকে ছাড়া ভারতের টি-20 বিশ্বকাপের দল, রিজার্ভ লিস্টে রিঙ্কু সিং, আর্চারকে ফেরালো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগের রাতে বিগ ম্যাচ, সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মাঠে রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ। জিম্বাবুয়ে সিরিজের আগে লিটন দাসকে নিয়ে চিন্তা, চট্টগ্রামে অনুশীলনে ফিল্ডিং এর সময় কোমরে চোট পেয়েছেন। চোট কতটা গুরুতর তাই জানার অপেক্ষা। প্রস্তুতি ক্যাম্প শেষে মূল দল নিয়ে প্রথমবার অনুশীলন করেছে টাইগাররা। তীব্র গরমে জিম্বাবুয়ে দলও প্রস্তুতি সেরেছে নিজেদের মতো করে। টি-20 বিশ্বকাপের আগে ফর্মে ফেরার চ্যালেঞ্জ। জিম্বাবুয়ে সিরিজ লিটনের জন্য মহা গুরুত্বপূর্ণ। অনুশীলনে বেগতিক অবস্থা, কোমরে চোট পেয়ে অস্বস্তি, যে কারণে মাঠ থেকে উঠে যেতে হয়। প্রস্তুতি ক্যাম্প শেষে চূড়ান্ত দল নিয়ে প্রথম অনুশীলনে লিটনের চোট চিন্তার কারণ। সাগরিকায় শান্ত তানজিদরা পাওয়ার হিটিংয়ে গুরুত্ব দিয়ে ব্যাটিং করেছেন। তীব্র গরমে পেসারদের কাজটা কঠিন, তারপরও তাসকিন শরীফুল ঠিকই নেটে বোলিং করে গেছেন লম্বা সময়। ১.৫ বছর পর জাতীয় দলে ফেরা সাইফুদ্দিনের ওপর ছিল আলাদা নজর। বিশ্বকাপ দলে ঢুকতে এই সিরিজে প্রমাণ করতে হবে অলরাউন্ড পারফরমেন্স দিয়ে। ফিটনেস ইস্যুতে প্রথম ৩ ম্যাচের দলে নেই সৌম্য, তবে বিশ্বকাপ ভাবনায় আছেন বলেই দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। জিম্বাবুয়ে দলও প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই গরম আর কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা অতিথিদের। রাজা আরভিনরা বাংলাদেশকে শক্ত পরীক্ষায় ফেলতে চায়। ৫ ম্যাচ সিরিজের প্রথম ৩ টি-20 ৩, ৫ ও ৭ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দল চট্টগ্রামে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিচ্ছে, আর দেশে ফিরে সাকিব ব্যস্ত ডিপিএলে। বিকেএসপিতে সবাইকে চমকে দিয়ে আবাহনী শেখ জামালের ম্যাচে খেলতে নামেন সাকিব। হারা ম্যাচে ৪৯ রানের পাশাপাশি ১ উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ে সিরিজে শেষ ২ টি-20 খেলার কথা রয়েছে সাকিবের। সাকিব আল হাসান, তার সবকিছুই রহস্যে ঘেরা। চারদিকে চাউর ছিল যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে ৩০ এপ্রিল দেশে ফিরবেন, অথচ সেই ৩০ এপ্রিল তিনি বিকেএসপিতে শেখ জামালের হয়ে খেললেন আবাহনীর বিপক্ষে। ৪৯ রানে আউট হয়ে 50 মিস করলেও ব্যাট হাতে ছিলেন সাবলীল। আনপ্রেডিক্টেবল সাকিব যখন ছুটিতে যান, সেটাও ঠিকঠাক জানতেন না শেখ জামালের কোচিং স্টাফ। আবার সাকিব কখন ফিরবেন জাতীয় নির্বাচকরাও স্পষ্ট করতে পারেননি। সে কারণেই নেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ম্যাচের দলেও। সাকিব চলেন তার মেজাজ মর্জি মতো, হাজারো ব্যস্ততা সামলান সুপারম্যান হয়ে। জাতীয় দল যখন ক্যাম্পে ব্যস্ত, সাকিব তখন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। সন্তানদের সঙ্গে নির্বাক সাকিবের ছবি ঘুরে ফেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২৮ এপ্রিল দেশে ফিরে চলে যান নিজ শহর মাগুরায়। ২৯ তারিখ সংসদ সদস্য পরিচয়ে মিটিং সারেন জেলা প্রশাসকের সঙ্গে। আর সেখান থেকে ফিরে বিকেএসপিতে দেখা মিলল ক্রিকেটার সাকিবের। ব্যাট হাতে সাকিবকে দেখে বোঝাই যায়নি তিনি ক্রিকেটে এখন অনিয়মিত। ৫৬ বলের ইনিংসে ৪-এর চেয়ে ৬ বেশি। তানজিম সাকিব তখনই না থামালে শেখ জামালের ইনিংসটা আরও বড় হয়। সামনে বিশ্বকাপ, যেখানে ফর্মে থাকা সাকিবকে বড্ড প্রয়োজন বাংলাদেশের। তারই এক ঝলক মিলেছে ডিপিএল প্রত্যাবর্তনে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বিকেএসপি, সাভার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ২ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন আবাহনী। বিকেএসপিতে শিরোপা নিশ্চিতের ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে শেখ জামালকে ৪ উইকেটে হারিয়ে উৎসব আকাশী নীলের। অন্যদিকে মিরাজ মাহমুদুল্লাহর নৈপুণ্যে শাহিন পুকুরকে হারিয়েছে মোহামেডান। জিম্বাবুয়ে সিরিজের কারণে জাতীয় দলের ক্রিকেটারদের রেখে দল গঠন নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল আবাহনীর।
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে চট্টগ্রাম থেকে ঢাকায় উড়ে আসেন 3 ক্রিকেটার আফিফ, তানজিম ও তানভীর। আর তাতেই 2 ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয়বার শিরোপা উল্লাস আকাশী নীলদের। বিকেএসপি 3 নম্বর মাঠে আবাহনীর জয়োল্লাসের দিনে শেখ জামালের চমক সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ফিরে ডিপিএল দিয়েই মাঠে ফিরলেন টাইগার অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দেখা গেছে পুরনো সাকিবকে। ব্যাট হাতে সাকিবের 49, জিয়ার 85 এবং অধিনায়ক সোহানের 41 রানে 267 রানের পুঁজি পায় শেখ জামাল। আবাহনীর রাকিবুল ও তানজিদ সাকিব নিয়েছেন 3টি করে উইকেট। জবাবে শেখ জামাল বোলারদের নৈপুণ্যে ক্ষণে ক্ষণে পাল্টেছে ম্যাচের গতিপথ। আফিফ, এনামুল ও মোসাদ্দেকের অর্ধশত রানে জয়ের পথ সহজ করে আবাহনী। শেষ ওভারে প্রয়োজন 9 রান, হাতে 4 উইকেট। প্রথম 4 বলে 8 রান, পঞ্চম বলে বিশাল এক ছক্কা মেরে 14তম শিরোপা ঘরে তোলে ঢাকার জায়ান্টরা। লিগে হারেনি একটি ম্যাচও। আবাহনী অর্ধশক্তির দল, মানে সেই দল যে জিততে পারে সেটা সবচেয়ে বড় জিনিস। শেখ জামাল অনেক স্ট্রং একটা দল, তাদের সাথে আমরা এইভাবে জিততে পারি সেটা আমরা প্রমাণ করলাম যে না, আমরা আমাদের হাফ স্ট্রেংথ টিমের সাথে আমরা জিততে পেরেছি। এটা তো বড় ব্যাপার। সাকিব অবশ্যই ভালো করেছে, অনেকদিন পর ক্রিকেট খেলছে, বাট ও কেন নাম্বার 1 একটু খেলা দেখলেই বোঝা যায়। ব্যাটিং বোলিং 2 জায়গায় কন্ট্রিবিউশন করেছে। আবারও কিছু প্লেয়ার আমাদের এখান থেকে চলে যাবে, সো সামনে 2টা ম্যাচ আমাদের জন্য ডিফিকাল্ট হবে। সো অবশ্যই থ্যাঙ্কস যারা আসছে খেলতে এবং ভালো খেলেছে, এবং পুরো ক্রেডিটটা টিমের। শেখ জামালের সাথে আমাদের সবসময় একটা কম্পিটিটিভ ম্যাচ হয়, সো এটারই ধারাবাহিকতা এবারও রয়েছিল। আসলে এই ম্যাচটা আমাদের জন্য খুবই কম্পিটিটিভ ছিল। এদিকে বিকেএসপির 3 নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের সাথে মিরাজের 50-তে সান্ত্বনার জয় পায় সাদা কালোরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বিকেএসপি, সাভার। একই দিনে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ভারত আর সাউথ আফ্রিকা। ইনজুরি থেকে ফেরা পেসার জোফরা আর্চারকে নিয়েছে ইংল্যান্ড। ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। আর 2 নতুন মুখ রেখে চমক দিয়েছে সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে 1 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের আসর। আইসিসির নির্ধারিত সময়ের মধ্যে দল ঘোষণা শুরু। সবার আগে আকর্ষণীয় পন্থায় বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড। এর একদিন পরেই ইংল্যান্ড, সাউথ আফ্রিকা আর ভারতের দল ঘোষণা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের নেতৃত্বে জস বাটলার ফিরেছেন ইনজুরির কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে থাকা পেসার জোফরা আর্চার। টপ অর্ডারে বাটলারের সঙ্গে সল্ট, উইল জ্যাক্স, বেয়ারস্টো, বেন ডাকেট। আছেন অলরাউন্ডার মঈন আলী, ক্রিস জর্ডান। লোয়ার অর্ডারে শক্তি বাড়াবেন হ্যারি ব্রুক, লিভিংস্টোন, স্যাম কারেন। স্পিন অ্যাটাকে আদিল রশিদের সঙ্গে টম হার্টলি। উপমহাদেশীয় ক্রিকেটের শক্তিশালী দল ভারতের নেতৃত্বে রোহিত শর্মা, তার ডেপুটি হার্দিক পান্ডিয়া। প্রত্যাশামতো মূল দলে উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত, আছেন সঞ্জু স্যামসনও। ব্যাটার ও বোলিং তালিকায় নিয়মিত তারকারা। আইপিএলে চমক দেখানো পেস অলরাউন্ডার শিবাম দুবেকে বাদ দিতে পারেননি নির্বাচকরা। তবে 15 সদস্যের দলে নেই লোকেশ রাহুল। খলিল ও আবেশের সঙ্গে রিজার্ভ বেঞ্চে জায়গা পেয়েছেন রিঙ্কু শর্মা ও তারকা ওপেনার শুভমান গিল। নিউ ইয়র্কে 5 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ ভারতের। এদিকে এবারে টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার দলপতি এইডেন মার্করাম। দলে বড় চমক 2 নতুন মুখ, ব্যাটার রিকেলটন ও বার্টম্যান। অভিজ্ঞ ব্যাটার ডিকক, হেনড্রিক্স, ক্লাসেন, মিলার আছেন স্কোয়াডে। বোলিং আক্রমণে শামসি রাবাদা, কেশব জেনসেনদের মতো তারকারা সেরাটা দিতে মুখিয়ে। আইপিএলে পারফরমেন্স দেখিয়ে জায়গা পেয়েছেন উইকেট কিপার ব্যাটার থ্রিস্টন স্টাপস। রিজার্ভ রাখা হয়েছে নান্দ্রে, বার্গার ও লুঙ্গি এনগিডিকে। 3 জুন নিউ ইয়র্কে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে প্রোটিয়াদের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। চতুর্থ দল হিসেবে ফেডারেশন কাপের সেমিফাইনালে ঢাকা আবাহনী ওয়াশিংটনের নৈপুণ্যে ফর্টিস এফসিকে হারিয়েছে 3-1 ব্যবধানে। ওয়াশিংটন নিজে করেছেন 1 গোল, কর্নেলিয়াস স্টুয়ার্টকে দিয়ে করিয়েছেন আরও একটা। আবাহনীর তৃতীয় গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান জোনাথন। ম্যাচের শেষ দিকে ফর্টিসের হয়ে 1 গোল শোধ দেন সাজেদ হাসান। 14 মে সেমিফাইনালে ফেভারিট বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আবাহনী। আরেক সেমিতে মোহামেডান খেলবে পুলিশ এফসির বিপক্ষে। সিলেটে নারী দলের দ্বিতীয় টি-20তে বৃষ্টি আইনে বাংলাদেশকে 19 রানে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-0 লিড ভারতের। 120 রানের টার্গেটে 5 ওভার 2 বলে 1 উইকেটে 47 রান তোলে ভারত। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।
শেষ পর্যন্ত বৃষ্টি আইনে জয় টিম ইন্ডিয়ার। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দিলারা মুর্শিদার উদ্বোধনী জুটিতে আসে 14 রান, 10 রানে ফেরেন দিলারা। সোভানা মুস্তারি করেন 19। এক অঙ্কে ফিরেছেন 6 ব্যাটার। এক প্রান্ত আগলে সর্বোচ্চ 46 রান করেন ওপেনার মুর্শিদা। 7 নম্বরে নামা ঋতুমনির 20 রানে 119 তোলে বাংলাদেশ। 3 উইকেট নেন রাধা যাদব। Magnificent shot coming now to the wicket, seeing the ball. And the dreaded finger goes up. Another wicket by ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে জমজমাট লড়াই। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মাঠে রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ। আলিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু, বাংলাদেশ সময় রাত 1টায়। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল, 14 বারের চ্যাম্পিয়ন। এবারের আসরে হট ফেভারিট ম্যান সিটিকে ইতিহাদে হারিয়ে পৌঁছেছে সেমিতে। তাই তো বলা হয় ইন ইউরোপ ডেথ কামস ইন দ্য ফর্ম অফ এ হোয়াইট বাস। ফাইনালে জায়গা নিশ্চিতে এবার রিয়ালের সামনে বায়ার্ন, ইউরোপ সেরার মঞ্চে সবচেয়ে চেনা প্রতিপক্ষ। মুখোমুখি হয়েছে 26 বার। তাই তো দুই জায়ান্টের দ্বৈরথ ইউরোপিয়ান ক্লাসিকো নামেই বেশি পরিচিত। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে লস ব্লাঙ্কোস। আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন কিপার লুনিন। বেলিংহ্যামের সঙ্গে অভিজ্ঞ মিডফিল্ডার ক্রুজ বা মদ্রিচ থাকতে পারেন শুরুর একাদশে, আর ভিনি রদ্রিগোরা তো থাকছেনই। আমরা প্রস্তুত আছি, তবে লড়াইটা সহজ হবে না। বুন্দেসলিগায় ভালো পারফর্ম না করলেও চ্যাম্পিয়ন্স লিগে ওরা দারুণ করছে। কোয়ার্টারে আর্সেনালের সঙ্গে 2 লেগেই দুর্দান্ত খেলেছে। জমজমাট একটা ম্যাচ হবে আশা করি। সেরা ছন্দে নেই বায়ার্ন। 11 বছর পর হাতছাড়া হয়েছে লিগ। হেড টু হেডেও অনেক পিছিয়ে। সবশেষ 5 দেখায় জয়হীন বাভারিয়ানরা। 1 ড্রই যা প্রাপ্তি। বাকি 4 ম্যাচে মাঠ ছাড়তে হয়েছে মাথা নত করে। রিয়াল সবসময়ই ভয়ঙ্কর। ওদের হারাতে ভালো পারফর্ম করাই যথেষ্ট নয়, ভাগ্যের ওপর অনেক কিছু নির্ভর করে। ছেলেদের ওপর আস্থা আছে। শুরু থেকে রিয়ালকে চাপে রাখতে পারলে ফলাফল আমাদের পক্ষেই আসবে। নিজেদের ডেরায় রিয়ালকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ জার্মান জায়ান্টরা। তাই কেইন মুসিয়ালাদের জ্বলে উঠতে হবে শুরু থেকেই। প্রতিশোধের মিশনে তাদের দিকেই তাকিয়ে থাকবেন দলটির সমর্থকরা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় লেভানডস্কির হ্যাট্রিকে ভ্যালেন্সিয়াকে 4-2 ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এলো কাতালান জায়ান্ট। ঘরের মাঠে দাপুটে শুরু বার্সার। 22 মিনিটে লোপেজের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জাভির দল। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। গোলকিপার স্টেগানের ভুলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। এরপর পেনাল্টি থেকে পেপেলুর লক্ষ্যভেদে 2-1 ব্যবধানে এগিয়ে যায় সফরকারী দল। বিরতির পর ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। 49 মিনিটে দলকে সমতায় ফেরানোর পর শেষ দিকে আরও 2 গোল করে দলকে জিতিয়েছেন লেভানডস্কি। de Gundogan, primer palo, sale Jaume, puñetazo, remate y gol. Lewandowski, gol, 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 gol. Para 93, 3-2. Lewandowski, golazo. Rubén Baraja y el Barça. এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।